হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা আমাদের 4 নম্বর সৃজনশীলটা সলভ করব। চলো সলভ করি। এখন কি হয়েছে, তুই হাসাস কেন? ব্রাজিলের জার্সি পরছে শেষে বলবে না জানি না। ও আচ্ছা, আমি কিন্তু ব্রাজিলের জার্সি পরছি। আমি ব্রাজিলের বলা যায় কি ডাই হার্ড ফ্যান, ঠিক আছে। এখন যার কারণে ব্রাজিল হারবে এবার। দেখি জাপানের সাথে ম্যাচটা কেমন করে, তারপর আমরা বুঝতে পারবো যে কেমন কি হচ্ছে। আচ্ছা দেখো, আমাদের দেখছো সৃজনশীলটা একটু উলটপালট করা আছে। ওকে, এই হচ্ছে আমাদের সৃজনশীলটা, যেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটায় আমরা যদি একটু খেয়াল করি, দেখো দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে এবং এই দুইটা দৃশ্যকল্পের সাহায্যে আমরা ওই খ আর গ করব, আর ক নম্বরটা আমরা হচ্ছে দৃশ্যকল্প ছাড়াই সলভ করব। এখন দেখো আমাদের যে ক নম্বর কোশ্চেনটা বলছে সেটা একটু আমরা যদি চেক করি। দেখো এই জায়গায় কি বলছে, যে বিস্তার না করে প্রমাণ করো যে এই নির্ণায়কটার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। তো যখন এরকম বিস্তার না করো এই ব্যাপারটা আসে, তখন আমরা কি করি, তখন আমরা একটা যে নির্ণায়ক যে থাকে সেটার কি করি, আমার নির্ণায়কের যে ধর্মগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করি। নির্ণায়কের কিন্তু অনেকগুলো ধর্ম আছে, 5-6টা ধর্ম আছে। সেই ধর্মগুলো অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করি ওইটার বিস্তার না করে আমরা ওইটার ভ্যালু আনার চেষ্টা করি। তো মোস্ট অফ দ্য কেসেসই তোমার কি থাকে, এখানে ভ্যালুগুলো 0 আসে। চলো আমরা এটা সলভ করি। তো এইখানে আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা লিখে ফেলি একটু। 3 প্লাস এ 12 মাইনাস এ, 4 প্লাস বি 16 মাইনাস বি, 5 প্লাস সি 20 মাইনাস সি। ওকে, এখন এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুইটা সারি অথবা দুইটা কলাম কোনো কিছুই কিন্তু সেম না বা একই না। তো এই ক্ষেত্রে আমাদের ওই দুইটা সারি বা দুইটা কলাম সেম বানাইতে হবে। এখন আমরা কেন বানাবো, কারণ হচ্ছে আমরা নির্ণায়কের ধর্ম অনুযায়ী জানি যে কোনো নির্ণায়কের যদি দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সেম চলে আসে, তখন ওই নির্ণায়কের ভ্যালু কি আসে, 0 আসে। তো আমরা এটা বানানোর চেষ্টা করব। তাহলে এইখানে দেখো আমাদের এখানে আলটিমেটলি কিন্তু দেখুন দেখাই যাচ্ছে যে কোনো কিছু সেম না। দেখো এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে, এখানেও এবিসি আছে, কিন্তু টোটাল যে এখানের যে এখানের উপাদানগুলো সবগুলো আলাদা আলাদা, কিন্তু এখান থেকে আমাদের কি করতে হবে, সেম বানাইতে হবে। এখন এটা কিন্তু খুব কঠিন না। যেমন ধরো আমি এই যে এখানটা আর এখানটা যদি চিন্তা করি, দেখো এই যে এইটা এটা যদি চিন্তা করি, যে এখানে আছে 12 মাইনাস এ আর এখানে দেখো 3 প্লাস এ, এই দুইটা কলাম যদি যোগ করে দিই, দেখো তো প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? তখন কিছু আমরা একটা সহজ জিনিস পাবো, ঠিক আছে। তো আমরা ওই কাজটাই করবো। এখন জাস্ট দুইটা কলাম যোগ করে দেব। তাহলে দুইটা কলাম আমরা যোগ করে দেব। তাহলে আমরা যদি প্রথম কলামের সাথে যদি আমরা 3 নম্বর কলাম যোগ করি, 3 প্লাস এ প্লাস 12 মাইনাস এ, 4 প্লাস বি প্লাস 16 মাইনাস বি, 5 প্লাস সি প্লাস 20 মাইনাস সি। ওকে, আর বাকি কলামগুলো আমরা সেমই রাখবো, এ বি আর এখানে সি। তারপর 12a বা 12 মাইনাস এ, 16 মাইনাস বি অ্যান্ড 20 মাইনাস সি। দ্যাটস ইট। এখন আমি যদি এখানে যোগ করি, দেখো যোগ করলে কি পাই, যোগ করলে আমরা এখানে পাই কি 15 আর এ কাটা, তাহলে এখানে থাকে কি 20। ওকে, আর এখানে থাকতেছে কত, আমার 25 এমন কিছু থাকতেছে। আর ওই পাশটা থাকতেছে এ বি আর হচ্ছে আমার সি। আর এখানে 12 মাইনাস এ, 16 মাইনাস বি, 20 মাইনাস সি, এমন কিছু একটা আসে। এখন তোমরা একটু দেখবা, এখনও কিন্তু আমাদের কোনো দুইটা সারি বা দুইটা কলাম সেম আসেনি। তো আমরা আরেকটা কাজ করতে পারি, চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, যে নির্ণায়কের আরেকটা ধর্ম আছে, যে দেখবা যে যদি কোনো একটা কলামের বা কোনো একটা সারিতে যদি তোমার এরকম দুইটা ভুক্তি যোগ আকারে থাকে, এরকম এইখানটার মতো যদি যোগ আকারে থাকে, যেমন ধরো এইটা বা এইটা বিয়োগ আকারে আছে, এখানে আবার এইটা বিয়োগ আকারে আছে, এইটা বিয়োগ আকারে আছে, তখন আমরা কি করতে পারি, এই নির্ণয়টাকে দুইটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল আকারে ভেঙে লিখতে পারি। তো ওই কাজটাই আমরা এখানে করব। তাহলে আমি যদি এই কাজটা করি, তাহলে আমি কি পাই, 15, 20, 25,
এ বি সি 12 16 20 ওকে অ্যান্ড মাইনাস সাইন দিয়ে বাকিটা লিখে ফেলবো তাহলে 15 20 25 এ বি সি আর এখানে তোমার কি হবে আবার এ বি সি হবে এইটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি দেখো এরপরে কিন্তু আমরা এই পার্টটা থেকে বলতে পারি কি বলতো আমরা এটার ভ্যালু 0 বলতে পারি কারণ কি ওই যে একটু আগে বলছিলাম দুইটা সারি আর দুইটা কলাম যদি সেম চলে আসে দুইটা সারি আর দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি হুবহু সেম চলে আসে ওই নির্ণয়কের ভ্যালু কত 0 তাহলে আমরা কি বলতে পারি এইটার ভ্যালু হচ্ছে পুরাটার ভ্যালু কত 0 একদম ডিরেক্টলি বলে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা এইবার আমার এই পার্টটা দিয়ে কাজ করতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে এই পার্টটা যদি আমি নিয়ে কাজ করতে চাই দেখো তো এই জায়গাও আমরা কিন্তু সেম আনতে পারি কীরকমভাবে দেখবা এখান থেকে চাইলে আমরা 5 কমন নিতে পারি এখান থেকে আমরা কত 4 কমন নিতে পারি মনে হয় তাহলে আমরা এটা করে ফেলি তাহলে 5 আর 4 তাহলে কত আসে 5 কমন নিব একটা জায়গা থেকে আর এক জায়গা থেকে মনে হয় 4 কমন নিব ওকে তাহলে এই জায়গা আসলো তাহলে কি থাকে এখান থেকে যদি তুমি 5 কমন নাও তাহলে থাকে হচ্ছে 3 4 5 এরকম কিছু একটা আর পরেরটা থেকে হ্যাঁ পরেরটা বলতে বলে থার্ড কলামটা সেখান থেকেও যদি তুমি 4 কমন নাও তাহলে থাকে 3 4 5 এমন কিছু থাকে আর বাম পাশেটা কত বা এইখানেরটা কত এটার ভ্যালু কিন্তু 0 পেয়ে গেছে অলরেডি তাই না এখন বলো এই পার্টটা যে চলে আসছে দেখো তো এখানেও কিন্তু আবার সেম জিনিসটা চলে আসছে না যে দুইটা আমার কলাম হুবু 0 চলে আসছে অর্থাৎ এইটার ভ্যালু কি লেখা যায় এখন 0 তার মানে আমরা টোটাল আনসার কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে এখানে 20 ইন্টু 0 আর এখানে আবার 0 আছে তাহলে আলটিমেটলি কত পাচ্ছি 0 পাচ্ছি একদম ভেঙে ভেঙে আমি এটা করার চেষ্টা করছি এবং কি নির্ণয়কের যে ধর্মগুলো সেগুলোও কি অ্যাপ্লাই করার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এখানে আমি দুইটা ধর্ম বেশি করে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে কি তোমার নির্ণয়কের যদি তোমার দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একদম হুবহু সেম হয় তখন ওই নির্ণয়কের ভ্যালু 0 এটা অ্যাপ্লাই করছি আর একটা করছে কি এই যে এখানটায় যে নির্ণয়কের যদি তোমার একটা কলামে সবগুলো ভুক্তি যদি এরকম যোগ বা বিয়োগ এখানে দেখো সবগুলো বিয়োগ আকারে ছিল এই জন্য দেখো বা এখানে সবগুলো বিয়োগ আকারে ছিল এই জন্য কি এটাকে ভেঙে আমরা দুইটা নির্ণয়কে ভেঙে লিখছি ঠিক আছে তো এই হচ্ছে দুইটা ধর্ম ছিল ওকে হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনটা ছিল এখন আমরা খ নম্বর কোশ্চেনটা করবো তো খ নম্বর কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে যে এফ অফ এ প্লাস 4 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস টু হচ্ছে 0 হলে বলছে এ ইনভার্স নির্ণয় করো দেখো তাহলে আমাদের অনেক কিছু কিন্তু এখানে বলার চেষ্টা করছে যে আমাদের এখানে বলছে এ ইনভার্স নির্ণয় করতে হবে এ ইনভার্স ঠিক আছে এ ইনভার্স কিন্তু নির্ণয় করতে হবে এখন আমরা এ ইনভার্স নির্ণয় এটা কিন্তু গত ক্লাসে দেখে আসছি তাই না তাহলে আমরা সেই অ্যাপ্রোচে কিন্তু এটা করতে পারবো না এটা ডিফারেন্ট অ্যাপ্রোচ বলা যায় ঠিক আছে আবার তুমি দেখো এখানে আবার একটা জিনিস দেওয়া আছে এখন এটা আবার কিন্তু কি ওই যে আমরা একটু আগে বা আমরা লাস্ট যে সৃজনশীলগুলো করছি সেখানে দেখবা কিছু ম্যাথ ছিল যে এরকম যদি ফাংশন থাকে আমরা কি করতাম ম্যাট্রিক্সের গুণ করতাম ঠিক আছে তো ওই ব্যাপারটাও কিন্তু এখানে চলে আসছে এখন দেখো তাহলে কি ম্যাট্রিক্সের গুণের যে ফরম্যাটটা বা ফাংশনের যে ফরম্যাটটা আবার কি তোমার কি আবার এ ইনভার্সও কিন্তু বের করতে বলছে তাহলে একই সাথে কিন্তু দুইটা জিনিস তো এই সব ক্ষেত্রে আমরা কি করি আমরা হচ্ছে প্রথমত আমাদের যে ফাংশন এ এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে এরপর হচ্ছে বাকি কাজটা তাহলে চলো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করি ঠিক আছে তাহলে আমরা সলিউশনটা লিখি তারপর আমরা সলিউশনটা শুরু করি ওকে তাহলে আমাদের এখানে ফার্স্টে বলছে কি বলতো এফ অফ আলফা সেটা আমাদের দেখো এখানে বলা আছে কোশ্চেনে ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে লিখতে পারি এফ অফ আলফা ইকুয়ালস টু হচ্ছে কত আলফা স্কোয়ার মাইনাস 5a বা 5 আলফা এখন দেখো আমাদের এইটার কোশ্চেনে কি বলা ছিল আমাদের বলা ছিল ফাংশন অফ এ বলা ছিল তাহলে আমি কি করবো বলতো আমি তো ফাংশনের ক্ষেত্রে এই নিয়মগুলো সবসময় দেখে আসছি যে আমরা যদি এফ অফ এক্স সামথিং কিছু বলা থাকে তখন কি এখানে যদি কিছু বসাতে চাই আমরা কি একদম এক্স এর সবগুলো জায়গায় রিপ্লেস করে দিই একইভাবে তাহলে এখানে কি বলা আছে বলতো আলফা বলা আছে তাহলে আলফার জায়গায় আমরা কি এ বসিয়ে দিব তাহলে কি আসে এ স্কোয়ার মাইনাস কি 5a তাই না খুবই সিম্পল এরপর আমরা যে আমাদের দেওয়া আছে যে উদ্দীপকে যে টার্মটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কাজ করি ঠিক আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে সেটা কি এফ অফ এ প্লাস 4 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস হচ্ছে 0
এরপর আমরা কি করব, আমাদের এই যে এফ অফ এক্স এর ভ্যালুটা বের করা আছে বা এফ অফ এর ভ্যালুটা বের করা আছে, এইটা আমরা এখানে বসায় দেবো, এই যে এখানে এটা বসায় দেবো। ঠিক আছে, তাহলে আমরা বসালে কি পাবো, এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস 4 ইন্টু আই থ্রি। ঠিক আছে, এই এরপর আমাদের পরবর্তী কাজ কি, আমাদের পরবর্তী কাজ কিন্তু এখান থেকে এ ইনভার্স বের করা, তাই না? এখন বলো এ ইনভার্স বের করতে চাইলে এখন তুমি এখান থেকে এ ইনভার্সের কোনো টার্মই তো নাই, তুমি এ ইনভার্স কীভাবে বের করবা? তো এই সব ক্ষেত্রে যখন ফাংশন থাকে সেখান থেকে যদি আমরা এ ইনভার্স বের করতে চাই, আমরা কি করি, আমরা সব পক্ষে বা উভয় পক্ষে এ ইনভার্স দিয়েই গুণ করি। এ ইনভার্স দিয়ে গুণ করলে বেনিফিটটা কি, চলো আমরা দেখে ফেলি। এ ইনভার্স দিয়ে গুণ করলে অনেক বেনিফিট আছে। আমরা এই জায়গায় বোথ সাইডে এ ইনভার্স দিয়ে গুণ করি, এখানে ইনভার্স দিয়ে গুণ করলাম, আবার 5 ইন্টু এ ইনভার্স ইন্টু এ, আবার ওই পাশেও মানে সব পাশে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করব এইটা, আর এখানে গুণ করলে তো জিরোই থাকতেছে। আচ্ছা এখন দেখো এই যে এ ইনভার্স দিয়ে গুণ করলাম, এটার ফলে কি হচ্ছে আসলে, এইটা তোমাদের বলে রাখি যে এ ইনভার্সের সাথে তোমার যদি এ ইনভার্সের সাথে যদি এ গুণ হয় তাহলে সেটাকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে তোমার যে কোনো কিছু গুণ হোক, ধরো এ গুণ হইছে, যেমন ধরো এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার সাথে এ ইনভার্স গুণ হইছে, বা তুমি এ গুণ করছো তাহলে কি থাকবে, এই থাকবে। আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স তার সাথে তুমি এ ইনভার্স গুণ করছো, এ ইনভার্সই হবে। তাহলে এগুলো হচ্ছে একদম তোমার নির্ণয়কের ক্ষেত্রে খুব বেসিক একটা ফর্মুলার মতো বলতে পারো। ঠিক আছে, তো এগুলো সবসময় আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এইখানেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি। এখন আমরা একটু চিন্তা করি যে এই গুণগুলো করলে, তাহলে গুণগুলো করলে এখানে কি আসে, দেখো এইখানে গুণটা করলে কি আসতেছে, এ টু দি পাওয়ার -1 আর এখানে কি এ স্কোয়ার। তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু পাওয়ারগুলো হচ্ছে যদি যোগ করে ফেলো তাহলে কি পাচ্ছ, জাস্ট কি পাচ্ছ, এ পেয়ে যাচ্ছ। আর এখান থেকে কি বলছে, এই দুইটার গুণফল, এটা কিন্তু মাত্র বলে দিচ্ছে এটা কি হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আমরা কি লিখবো এখানে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে 5 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স বা I3 ম্যাট্রিক্সটা হবে। ঠিক আছে, যেটার 3টা সারি বা 3টা কলাম থাকবে। ওকে, আবার এই পাঁচটা গুণ করলে কি আসবে, এই পাঁচটা গুণ করলেও কি হবে, একটু আগে বলে দিচ্ছি, দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো কিছুই গুণ করো না কেন সেইটাই হয়। অর্থাৎ আমার I3 ইন্টু এ ইনভার্স তুমি যদি গুণ করো তাহলে আমরা পাবো কি, এ ইনভার্সই পাবো, খুবই সিম্পল, ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা তুমি যদি বুঝে যাও এই ম্যাথটাও কিন্তু সলভ হয়ে যায়। ঠিক আছে, এইবার আমরা জাস্ট এটা এখন ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু না। ঠিক আছে, এটার আমি জাস্ট কী করবো, ক্যালকুলেশন করবো। তাহলে আমি ক্যালকুলেশনটা একটু এই সাইডে করি, তাহলেই বুঝবা। ওকে, তাহলে আমাদের এখানে কাজ কি বলতো, এ ইনভার্সটা বের করা। তাহলে আমি কি করব, এ ইনভার্সটাকে একটু আলাদা করে লিখবো, বলা যায় কি এরকম 4 এ ইনভার্স ইকুয়ালস টু, এখানে কি আছে আমাদের সব কিছু এখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে কি 5I3 আর মাইনাস এ হচ্ছে এমন কিছু একটা, তাই না? হ্যাঁ, এরপর আমি কি করব, আমি হচ্ছে এখানে এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে কি আসবে এখানে, 5 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 শেষ। আর এখানে আই ম্যাট্রিক্সটা, সরি এ ম্যাট্রিক্সটা কি ছিল, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটা আমরা বসাবো। তাহলে কত, 2 3 1 আর 2 0 2 আর 1 -2 0, দ্যাটস ইট। ঠিক আছে, এবার জাস্ট কী করবো বলো তো, এখানে জাস্ট কি ম্যাট্রিক্সের বিয়োগটা করবো। তাহলে আমরা বিয়োগটা করে ফেলি, তাহলে কি আসে দেখি। তাহলে ম্যাট্রিক্সে যদি এখানে আমরা বিয়োগটা করি তাহলে আসবে কত, এখানে আমি যদি একটু গুণ করে ফেলি, একদম ভেঙে ভেঙে করি, তাহলে 5 0 0, তারপর এখানে আসবে হচ্ছে 0 5 0 0 0 5। ওকে, আর এই পাশে যা আছে তাই থাকবে। এমন কিছু একটা। এবার জাস্ট কী করবো, দুইটা ম্যাট্রিক্সকে আমি বিয়োগ করে দেবো। আচ্ছা, আর এই চারটাও কি ভাগ দিয়ে ফেলতে পারি, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, 4 ভাগ দিয়ে দিই, মানে এরকম 1/4 আকারে রেখে দিই, আর এইখানটায় আমরা একটু বিয়োগ করে ফেলি। দেখো এখানে 5 আছে, আমি একটু জাস্ট যদি বিয়োগটা দেখাই, এই যে 5 থেকে 2 বিয়োগ যাচ্ছে, তাহলে কত আসতেছে, 3। আবার কি 0 থেকে -3 বাদ যাচ্ছে, তাহলে কি -3। আবার কি 0 থেকে -1 বাদ যাচ্ছে, -1। ঠিক আছে, আবার কি 0 -2, তাহলে কি -2। 5 - 0, তাহলে কি 5, 0 - 2 -2, 0 - 1 -1, 0 - -2 তাহলে +2,
অ্যান্ড 5 মাইনাস 0 তাহলে 5, দ্যাটস ইট। এইটাই কি আমাদের বলো তো এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। তাহলে দেখো এইখানেও কিন্তু কি আমরা বিপরীত ম্যাট্রিক্সে করছি, কিন্তু ওই যে আগের যে লেন্দি প্রসেস সেটা কিন্তু আমরা করি নাই, খুব সহজভাবে কিন্তু এটা করছি এবং আমরা যথেষ্ট আস্তে আস্তে বলার চেষ্টা করছি এবং ভেঙে ভেঙেই বলছি। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। চলো এবার আমরা পরের কোশ্চেনটা সলভ করি। এখন দেখো পরের কোশ্চেনটা কি বলা আছে, পরের কোশ্চেনটা বলা আছে যে দৃশ্যকল্প আমাদের এই যে দুইয়ের সাহায্যে মনে, তাই না, দৃশ্যকল্প দুইয়ের সাহায্যে আমাদের করতে হবে কি যে তোমার ক্রেমারের নিয়মের অ্যাপ্লাই করে বি বা বিটা ট্রান্সপোজ এবং গামা ট্রান্সপোজ থেকে আমাদের কি সমীকরণ জোট সমাধান করতে বলছে। তো এইটা কি বলো তো, এটা কিন্তু ক্রেমার নিয়ম, ক্রেমার নিয়মও কিন্তু আমরা কি লাস্ট ক্লাসে করে ফেলছি, কিন্তু এটাও আমরা কি খুব ইজিলি কি সলভ করতে পারবো। তোমরা যদি কেউ এই ক্লাসটা যদি না দেখে তোমরা যদি 3 নাম্বার ক্লাসটা দেখো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে, কারণ কি ওই জায়গায় এটা ডিটেলসলি বলা আছে। তো এখানে আমি অত ডিটেলসলি বলবো না, জাস্ট ডিরেক্টলি কি আমি হয়তো স্টেপগুলো বলে দিব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এখানে ফার্স্টে কিন্তু এখানে সুন্দর করে বলছি কি, দেখো একটা কথা বলছে এখানে তোমাকে, এখানে বলছি কি প্রাপ্ত সমীকরণ জোট, এই যে এখান থেকে আমাদের কি প্রাপ্ত সমীকরণ জোটের সমাধান। তাহলে এখানে কিন্তু আসলে সমীকরণ জোটটা নাই, আসলে বলা যাচ্ছে নাই, এখানে কি ম্যাট্রিক্স আকারে আছে। তো আমরা কি করব, এই যে এখান থেকে আমরা কি করব, বা এই যে এইটা অ্যাপ্লাই করবে এই পার্ট থেকে আমরা কি করব সমীকরণ জোটটা বের করব, তারপর সেখান থেকে আমরা কি সেটাকে সলভ করব বা ক্রেমার নিয়ম অ্যাপ্লাই করব এবং সেখান থেকে XYZ বের করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে বিটা ট্রান্সপোজ ইকুয়ালস টু কি গামা ট্রান্সপোজ, এটা আমাদের বলা আছে, খুবই সিম্পল কথা। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। তাহলে বিটা ট্রান্সপোজ কি, এই যে পুরাটা, তাহলে এটা আমি লিখে ফেলি। তাহলে 3x প্লাস 2y প্লাস জেড, শেষ। আবার কি x প্লাস 2y প্লাস 3z, আবার কি 2x তোমার প্লাস y প্লাস 4z, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বিটা ম্যাট্রিক্সটা। তাহলে এটা হচ্ছে ইকুয়ালস টু ট্রান্সপোজ, বা এখানে আমাদের ট্রান্সপোজ দেওয়া আছে, আর এখানে গামা ম্যাট্রিক্সটা কি 3 - 1 2, আর এখানে ট্রান্সপোজ, দ্যাটস ইট। এখন দেখো আমি যদি দুইটাকে এখন ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি সারিগুলা কলামে কনভার্ট করা, অথবা কি কলামগুলা সারিতে কনভার্ট করা, তাই না? চলো আমরা করে ফেলি। তাহলে আমরা কি পাই দেখি। তাহলে এই জায়গায় আমি যদি সারিগুলোকে কলামে কনভার্ট করি তাহলে পাবো কি 3x 2y প্লাস z, আবার এখানে x প্লাস 2y প্লাস 3z, আবার কি 2x প্লাস y প্লাস কি 4z। আচ্ছা, একইভাবে ওই পরেরটাও কি আমাদের ট্রান্সপোজ করতে হবে, তাহলে কি সারিগুলো সব কি কলামে হয়ে যাবে, দ্যাটস ইট। এই এরপর দেখো আমরা কি পাচ্ছি, দুইটা ম্যাট্রিক্সের কি একদম হুবহু ক্রোমোসেম আছে, তাই না? আমরা কিন্তু এখানেও বলতে পারতাম যে দুইটা ম্যাট্রিক্সের ক্রোমোসেম, এটাও কি তোমার 1/3 ম্যাট্রিক্স, এটাও কি 1/3 ম্যাট্রিক্স। আমরা কি বলতে পারতাম, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা বলতে পারতাম, কোনো সমস্যা নেই। এখানেও আমরা সেই কাজটা করে ফেলবো। তাহলে আমরা যদি বলি যে ম্যাট্রিক্সের সমতা থেকে কি বলতে পারি যে 3x প্লাস 2y প্লাস z ইকুয়ালস টু কত 3, and x plus 2y plus 3z equals to -1, and 2x plus y plus 4z equals to হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের কি সমীকরণ জোট, এটাই হচ্ছে আমাদের কি সমীকরণ জোট। তাহলে এখান থেকে আমরা কি করব, সমাধান করে বা ক্রেমার নিয়ম অ্যাপ্লাই করে আমরা কি চেষ্টা করব XYZ বের করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা সমীকরণ জোট পেয়ে গেলাম। এখন সমীকরণ জোট পেলে কি করতে হয়, এরপরের স্টেপটা হচ্ছে এখানে x এর যে সহগগুলা, y এর যে সহগগুলা, z এর যে সহগগুলা, সেগুলো নিয়ে আমাদের কি একটা নির্ণায়ক বা আমাদের একটা নতুন নির্ণায়ক তৈরি করতে হয়। তো আমরা কি করব, দেখো এই নির্ণায়কটা তৈরি করে ফেলি। নির্ণায়কটা আমরা ধরো ডেল দিয়ে লিখতে পারো, অনেকে হচ্ছে গিয়ে তোমার ডি দিয়েও লেখে, তোমার যেটা ভাল লাগে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লিখলাম, আমরা কি লিখলাম হচ্ছে ডেল লিখলাম। এখন দেখো এই ডেল লিখে আমি কি করব, ওই যে এইটার এক্স এর সহগগুলা, ওয়াই এর সহগগুলা, জেড এর সহগগুলাকে আমরা কলাম আকারে লিখবো। তাহলে এক্স এর সহগগুলা কলাম আকারে লিখলে কি হয় 3 1 অ্যান্ড কি জেড, সরি জেড এখানে কত 2, 3 1 2, ওকে। একইভাবে ওয়াই সহগগুলা 2 2 অ্যান্ড 1, তাহলে 2 2 1 2 2 1, ওকে। অ্যান্ড তোমার জেড এর সবগুলা কত 1 3 আর 4, দ্যাটস ইট।
ইকুয়ালস টু কি, এটা আমরা কিন্তু সলভ করতে পারি। দেখবা আমিও এটা কয়েকবার করাইছি যে নির্ণয়কের ভ্যালু বের করা, তাই না? তো আমরা এটা এত ডিটেলসলি না বলে আমি ডিরেক্টলি এটা সলভ করার চেষ্টা করি। তাহলে কি হয় আমরা জানি, আমরা সবসময় কি করি, প্রথম সারির সাপেক্ষে আমরা এগুলোকে বিস্তার করি, তাই না, নর্মালি। তো আমরা এই ভুক্তিগুলার সহগুণকগুলো বের করব, তারপর ক্যালকুলেট করব, সেটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত নির্ণয়কের ভ্যালু। তো আমরা খুব ইজিলি এটা চেষ্টা করি। তাহলে 3 যদি তুমি কি করো, সারিটা আর কলামটা বাদ দাও, তাহলে কি তোমার 8 - 3 অর্থাৎ এখানে 5। আবার একইভাবে -2, এটা বাদ, তাহলে কি 1 × 4, তাহলে 4 - 6। একইভাবে আমার কি 1 থাকে আর এখানে কি থাকে 1 - 4, তাহলে 1 - 4। আচ্ছা, এইবার এই পার্টটা জাস্ট আমি কি করব, ক্যালকুলেট করব। তাহলে এখানে আসছে আমাদের 15, এখানে আসে আমার -2 তাহলে +4, আর ওখানে আসে -3। ওকে, এমন কিছু একটা আসে। তাহলে আমি কি পাচ্ছি, 15 4 19, 19 থেকে 3 বাদ গেলে 16। তো এই হচ্ছে আমাদের নির্ণয়কের ভ্যালু, ঠিক আছে? এখন আমাদের পরবর্তী কাজ কি, তোমরা যদি ক্রেমারের নিয়মটা জানো, ক্রেমারের নিয়ম কি করে, আমাদের পরবর্তী কাজ হচ্ছে গিয়ে আমাদের ডেল এক্সটা বের করতে হয়। ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড, এগুলা বের করতে হয়। হ্যাঁ, এগুলা যদি তুমি বের করতে পারো, তারপরে কি তুমি কি কাঙ্ক্ষিত এক্স ওয়াই জেড পাবা। তাহলে চলো আমরা একটু সহজ করে ডেল এক্সটা বলি। তাহলে ডেল এক্সটা কি ছিল, ডেল এক্সটা আমাদের ছিল যে এই যে আমাদের এক্সের সহগগুলা ছিল, এই যে আমাদের এক্সের সহগগুলো ছিল, এই যে এই সমীকরণে যে এক্সের সহগগুলো ছিল, সেটার পরিবর্তে কি বসাবো, এই যে ধ্রুবকগুলো বসাবো। তখন যে নতুন নির্ণয়কটা পাবো সেটাকে আমরা বলতেছি ডেল এক্স। তাহলে চলো, তাহলে আমরা কি করব, এখানে মানটা বসাই। তাহলে ডেল এক্স কি হবে, এই যে আবার বলি যে এক্সের যে কোএফিসিয়েন্টগুলো সেগুলোর জায়গায় আমরা এই ধ্রুবকগুলো বসাবো। তাহলে কি পাবো, 3 - 1 2, আর ওই পাশে পাবো তোমার 2 2 1। সব কিছু কিন্তু আগের মতোই থাকবে, জাস্ট এক্স এর মানগুলো প্রতিস্থাপিত হবে। আর ওখানে 1 3 4, দ্যাটস ইট। এইটা কি সলভ করে কিছু একটা পাবো না, কিন্তু এটা তোমাদের জন্য রেখে দিলাম, এটা আমি করব না, ঠিক আছে? একইভাবে আমরা কি করব, একইভাবে আমরা কি ডেল ওয়াই বের করব, ডেল ওয়াই, ডেল ওয়াই বের করব। ডেল ওয়াই কত আসবে, একইভাবে কিন্তু কি এটা ওয়াই এর সহগগুলা প্রতিস্থাপিত হবে, ঠিক আছে? কার দ্বারা, এই ধ্রুবকগুলা দ্বারা, ঠিক আছে? তাহলে কি লিখবো, 3 1 2, আর এখানে হবে কি 3 - 1 2, আর এখানে বসবে 1 3 4, দ্যাটস ইট। তো এখান থেকে তুমি কি আরেকটা ভ্যালু পাবা। আচ্ছা, এরপর আমাদের আরেকটা ভ্যালু বাকি আছে বের করা, সেটা হচ্ছে কি আমাদের জেড এর ভ্যালু বের করা বাকি আছে, বা ডেল জেড। তাহলে এটাও একইভাবে আমরা করব যে আমরা জেড এর সহগগুলা প্রতিস্থাপিত করব এই ধ্রুবকগুলো দ্বারা। তাহলে কি আসবে আমাদের 3 1 2 2 2 1, অ্যান্ড এখানে আসবে 3 - 1 2। ওকে, এবার এটা তুমি যদি সলভ করো, তুমি আরেকটা নতুন ভ্যালু পাবা। এই হচ্ছে আমাদের ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড, তাই না? এরপর ছোট্ট একটা কাজ বাকি ভাই আমাদের, মাত্র একটা ছোট্ট কাজ, যেটা করলেই কি আমাদের এই অ্যান্সারগুলো চলে আসবে। আমাদের যে এক্স ওয়াই জেড সেগুলো সব চলে আসছে। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে জাস্ট কি আমরা যদি এক্স বের করতে চাই, তাহলে এক্স বের করার ফর্মুলাটা কি, ডেল এক্স বাই ডেল, ডেল এক্স বাই ডেল। অর্থাৎ আমি এই দেখো সব কিন্তু বের করেই ফেলছি, এই যে দেখো ডেল এক্স আছে আমাদের, ডেলে তো আছে। তাহলে আমরা কি করব, এই দুটার ভ্যালু এখানে বসিয়ে দিব, যে মানটা পাবো বসানোর পর সেটাই কি আমাদের বলতো কাঙ্ক্ষিত এক্স এর ভ্যালু, সেটাই আমাদের কি বলতো কাঙ্ক্ষিত এক্স এর ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানে কিছু এক্স এর ভ্যালু আসবে। একইভাবে আমরা কি করব বলতো, ওয়াইও বের করব, একইভাবে ওয়াইও বের করব। তাহলে কি আসবে, ডেল ওয়াই ডিভাইডেড বাই কি ডেল। তাহলে এখান থেকে কি পাবো, আরেকটা ভ্যালু পাবো। একইভাবে আমরা কি পাবো, জেড এর ভ্যালু পাবো। তাহলে জেড এর ভ্যালু কত আসবে, জেড ইকুয়ালস টু ডেল জেড বাই ডেল। তাহলে এখান থেকে কি আমরা আরেকটা ভ্যালু পাবো। এই হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মের সাহায্যে এক্স ওয়াই জেড বা সমীকরণ জোট সমাধান। ওকে, তো আশা করি এখানে তোমাদের কোনো কোশ্চেন নাই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কি করবা, আমাদের ইউটিউবে অথবা ফেসবুকের কমেন্ট বক্সে কমেন্ট করবা, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। নেক্সট দিন আমরা অন্য কোনো সলিউশন নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো থাকো, টাটা।